হারাম খেলে আপনি যত ইবাদত করেন না কেন কবুল হবে না। তাহলে মায়ের গর্ভে থাকাকালীন 4টি বিষয় লিখে রাখা হয়। 1 নাম্বার হচ্ছে সে কতদিন বাঁচবে, এটা লিখে রাখা হয়। 2 নাম্বার হচ্ছে তার রিজিক, কতটুকু ইনকাম করবে, কতটুকু ভোগ করবে, সব লিখে রাখা হয়। 3 নাম্বার 4 নাম্বার আজকে আর বলতে পারছি না, বললে ব্যাখ্যা দিতে হবে। 3-4 নাম্বার কিছু কথা আছে, ব্যাখ্যা না দিলে প্যাস লাগে। 3-4 নাম্বার আজকে আর বলবো না। তাহলে 2 শ্রেণীর মানুষ বলেছিলাম যে তাদের ইমানটা কোনো রকম টিকে থাকে। 3 শ্রেণীর মানুষ ইমানও থাকে না, আমলও থাকে না। 2 শ্রেণীর মানুষ ইমানটা কোনো রকম নিবু নিবু করে টিকে থাকে, কিন্তু কোনো আমল কবুল হয় না। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ, যে ব্যক্তি হারাম খাচ্ছে, ওই ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না। 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি বিদআত করছে। আল বিদআতু হিয়া আল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন সামানিন নবী ফি আসহাবিহি। বিদআতের সংক্ষিপ্ত সংজ্ঞা হচ্ছে আল্লাহ রাসূল এবং সাহাবাদের জামানায় যে কাজগুলো তারা করে নাই, আমল হিসেবে, নেকির কাজ হিসেবে, সেই কাজগুলো নতুন করে কেউ আমলযোগ্য কাজ হিসেবে নেকির উদ্দেশ্যে করাকে বিদআত বলা হয়। বিদআতের সংজ্ঞা কি বোঝা গেছে? এটা হচ্ছে বিদআত। বিস্তারিত আলোচনা সংক্ষেপে বলে দিলাম, সময় নাই। লা ইয়াকবালুল্লাহু লিইবাদিহিল মারউ লা ইয়াকবালুল্লাহু লিইবাদিহিল মাউতা ইল্লা ইবাদিহি ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলান আখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শুরাতু মিনাল আজিন। বিদআতকারীর ব্যাপারে আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি বিদআত করে ওই ব্যক্তির কোনো নামাজ, রোজা, হজ, যাকাত ওয়ালা উমরাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা উমরান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান, তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কিছুই কবুল করা হয় না। ওয়ালা জিহাদান, এমন কি জিহাদের ময়দানে গিয়ে নিজেকে শহীদ করে দিয়েছে, মনে করছে যে শহীদ হয়ে গিয়েছে। ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলান তাখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শুরাতু মিনাল আজিন। এমনকি ওই ব্যক্তি যদি জিহাদ করে মারা গিয়েছে, তারপরে ওই ব্যক্তিকে জিহাদ শহীদ হিসেবে আল্লাহ তাআলার কাছে কবুল করা হয় না। তাখরুজু মিনাল ইসলাম, এমনকি ওই ব্যক্তি ইসলাম থেকেই খারিজ হয়ে যায়, বের হয়ে যায়। কামা তাখরুজু শুরাতু মিনাল আজিন, এমন ভাবে বের হয় যে সে নিজেও টের পায় না। ওই যে দেখছে ভালো কাজ করছি, যে প্রথমে আয়াত বলেছি, দেখবে যে ভালো কাজ করছি অথচ কবুল হয় না, এমন ভাবে বের হবে নিজেও টের পাবে না। আটার খামি মারার জন্য, রুটির বানানোর জন্য আটা খামির করা হয় কি না? তখন যদি চুল পড়ে, চুল দেখেছে, চুল অবস্থায় খামির করবে নাকি চুলটা উঠিয়ে ফেলবে কিনা? চুল যখন উঠাবে, টান দিয়ে উঠাবে, উঠানোর পরে কি বড় ফাঁকা হয়ে যাবে নাকি ছোট্ট চোখেও ধরবে না, তাই কি না? ঠিক অনুরূপ ভাবে কামা তাখরুজু শুরাতু মিনাল আজিন, এমন ভাবে বের হবে সে নিজেও টের পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন কিছু মানুষ ছিল যারা ভালো কাজ করত, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, দান সদকা করতো, কিন্তু এত কিছু করা সত্ত্বেও 1 শ্রেণীর মানুষ ছিল যাদের দিন শেষে, যাদের আমল নামাটা হাতে দেওয়ার পরে তাদের আমল নামা শূন্য থাকবে। যত ভালো কাজ করেছে কোনো একটা ভালো কাজও কবুল করা হয় নাই। তো আল্লাহ রাসূলের জামানায় যদি এমন কিছু মানুষ থাকে যে যারা ভালো কাজ করেছে কিন্তু কবুল হয় নাই, ওই জামানায় এই মানুষের সংখ্যা যা ছিল, এখন এসে এই মানুষের সংখ্যা কমেছে নাকি আরো বেড়েছে? কি মনে হয়? বেড়েছে। তো আল্লাহ তাআলা বলছেন, কত ভয়ঙ্কর ব্যাপার যে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, তাহাজ্জুদ করছি,
আরামের ঘুম ত্যাগ করে ফজরের নামাজে উঠে আসছি, কিন্তু দিন শেষে যদি সবকিছু শূন্য হয়ে যায়, তাহলে এর থেকে পোড়া কপাল, এর থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে? আল্লাহ তাআলা বলছেন, قل هل ننبئكم بالأخسرين أعمالا। হে রাসূল, আমি তোমাকে এমন কিছু মানুষের ব্যাপারে বলবো যে মানুষগুলো ভালো কাজ করে, কিন্তু তাদের ভালো কাজগুলো আমার দরবারে পর্যন্ত পৌঁছায় না। الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। الذين ضل سعيهم في الحياة الدنيا তাদের সকল ভালো কাজ, সকল ভালো আমল, সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় থাকাকালীন তার জীবন দশায় সব ভালো আমলগুলো পণ্ড হয়ে যায়। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ ওই ব্যক্তি মনে করছে আমি তো যা করেছি ভালোই করছি, ভালো আমল করেছি, ভালো কাজ করছি, তার যে কিছু কবুল হচ্ছে না সেটা সে নিজেও টের পাচ্ছে না। এমন কিছু মানুষের ব্যাপারে আমি তোমাকে বলব। জাহেলিয়াতের যুগে যারা মক্কা শরীফে, কাবা শরীফে হজ করার জন্য যেতেন, তখনকার স্থানীয় মুশরিক যারা ছিল তারা হাজী সাহেবদেরকে পানি পান করাতেন। পানি পান করানো মানুষকে খারাপ কাজ নাকি ভালো কাজ? ভালো কাজ না? মুশরিক গুলো হাজী সাহেবদেরকে পানি পান করাতেন, কিন্তু কিছুক্ষণ পরে আবার তাদের বাড়িতে ফিরে গিয়ে মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দিতেন। এখন বলেন, ওই যে পানি পান করানো নামক ভালো কাজ করেছে, ওই ভালো কাজের জন্য তার আমল নামায় সব কতটুকুন জমা হয়েছে? হয়েছে নাকি? কিছু আছে? নাই। সারা রাত মাছ ধরেছেন, ডোলার ভিতরে রেখেছেন, কিন্তু সকালে উঠে দেখেন যে ডোলার তলা নাই। মাছ কি একটাও পাবে? পাবে? জেলে সারা রাত মাছ ধরেছে, ডোলার ভিতরে রেখেছে, কিন্তু যে ডোলার ভিতরে রেখেছিল সকালে দেখেন যে ওই ডোলার তলা নাই। ফাইনালি রেজাল্ট হচ্ছে মাছ একটাও সে সকালবেলায় খুঁজে পাবে না। কারণ তার মুশরিকরা ভালো কাজ করেছে, কাফেররা ভালো কাজ করেছে। অনেক হিন্দুদের দোকানে ভিক্ষুক গেলে ভিক্ষা দেয় না? ভিক্ষা দেয় কিনা? ভিক্ষা দেয়া খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ করেছে, কিন্তু ফাইনালি তার আমল নামায় কি কোনো সব জমা হচ্ছে? হচ্ছে? কিছু হচ্ছে না। কারণ তার অ্যাকাউন্টই নাই, জমা হবে কিসে? যে অ্যাকাউন্টে জমা হবে সে অ্যাকাউন্ট চেক করে দেয়, অ্যাকাউন্ট দেয়। একের পরে একটা, শূন্য দিলে 10 হয়, দুটো দিলে 100 হয়, তিনটে দিলে 1000 হয়। এমন ভাবে যত দেবেন তত মান বাড়তে থাকবে। কিন্তু বামের এক যদি কেটে দেওয়া হয়, শূন্যগুলোর কোনো মূল্য থাকে? থাকে? থাকে না। ঈমান হচ্ছে অনুরূপ। বাম পাশের একের মতো এক নাই, 1000টা শূন্য দিলেও কোনো মূল্য পাবে না। অনুরূপ ভাবে ঈমান যদি না থাকে তাহলে হাজারো ভালো কাজ করবে, ফাইনালি রেজাল্ট হচ্ছে সমান সমান, তার আমল নামায় কিছু যোগ হবে না, শূন্য থেকে যাবে। একদল মানুষ তার ভক্তের শ্রদ্ধের পীর সাহেবের কাছে গিয়ে পার উপর সিজদায় পড়ে যাচ্ছেন, তাজিম করছেন। তাদের মুখে বুঝি দাড়ি নাই? আছে কিনা? মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে। মুরিদ পীরকে সিজদা করেছে, পীর সাহেব
মুরিদের সিজদা নিচ্ছে। আজকে আবার জুমার দিন এসে জুমার নামাজের জন্য আসবে, মসজিদে এসে সালাত আদায় করবে। ওই ব্যক্তি তো আগেই মুশরিক হয়ে গিয়েছে। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করলে, অন্য কাউকে সিজদা দিলে কি ঈমান থাকে নাকি ঈমান সাথে সাথে চলে যায়? কি হয়? ঈমান থাকে নাকি চলে যায়? এই যে আবার এসে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে। ওই যে ওই আয়াতে বলেছে যে কিছু মানুষ দেখবে যে আমি ভালো কাজ করছি, দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা, সে মনে করবে যে আমি ভালো কাজ করছি, অথচ তার একটাও কবুল হচ্ছে না। সে দেখছে আমি নামাজ পড়ছি, ভালো কাজ করছি, রোজা রাখছি, দান করছি, সদকা করছি, কিছুই কবুল হচ্ছে না। এই কবুল না হওয়ার শ্রেণী হচ্ছে 5 প্রকার। 5 শ্রেণীর মানুষ, তাদের আমল নামায় কিছু যোগ হয় না, তাদের কোনো ভালো কাজ কবুল হয় না। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর? 5 শ্রেণীর। এই 5 শ্রেণীর ভিতরে 3 শ্রেণী আছে যাদের আমল এবং ঈমান, এমন কিছু কাজ আছে যা করার সাথে সাথে তাদের ঈমানও চলে যায়, আমলও চলে যায়। 5টি কাজ করার পরে, এমন 5টি কাজ যে 5টি কাজের ভিতরে 3টি কাজ করার সাথে সাথে 3 প্রকার মানুষের ঈমানও বাতিল হয়ে যায়, আমলও বাতিল হয়ে যায়। ঈমানও থাকে না, আমলও কবুল হয় না। ঈমান না থাকলে আমল কবুল হওয়ার তো প্রশ্নই আসে না। আর 2 শ্রেণীর মানুষ আছে যাদের ঈমানটা টিকে থাকে, নিবু নিবু করে টিকে থাকে, কোনো রকম টিকে থাকে, কিন্তু তাদের কোনো আমল, কোনো ভালো কাজ কবুল হয় না। এই প্রকারের সংখ্যা কয় প্রকার? 2 প্রকার। তো যাদের ঈমান আমল দুটোই বাতিল হয়ে যায়, এই শ্রেণী হচ্ছে 3 শ্রেণী। এটা হচ্ছে 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণী হচ্ছে কাফির, আর এক শ্রেণী হচ্ছে মুশরিক, আর এক শ্রেণী হচ্ছে মুনাফিক, যাদের ঈমানও নাই, ভালো কাজও কবুল হয় না। কাদিয়ানি যারা আছে তারা তো মুসলমানের ঘরে জন্ম, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, ভালো কাজ করে, নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু কাদিয়ানিরা মুমিন নাকি কাফের? কাদিয়ানিরা কি? কাফের। তারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না। সন্দেহ আছে নাকি কাদিয়ানিরা কাফের নাকি মুমিন? সন্দেহ আছে? কাফের। তাদের ঈমান আমল দুটোই বাতিল হয়ে গেছে। মুশরিক যারা আল্লাহ ব্যতীত, আল্লাহ যেটা পারে দুনিয়ার অন্য কেউ সেটা পারে, এটা মনে করা হচ্ছে মুশরিক। এটা যারা মনে করে তারা হচ্ছে মুশরিক। যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়, আল্লাহ ব্যতীত অন্য কাউকে খোদা হিসেবে মেনে নেয়, তারা হচ্ছে মুশরিক। আর মুনাফিক আরো ভয়ঙ্কর। এই কাফের মুশরিক এদেরকে তো চিহ্নিত করা যায়, এরা কাফের মুশরিক, কিন্তু মুনাফিক এমনভাবে ডিরেক্টলি চিহ্নিত করা যায় না। কারণ মুনাফিক থাকে হচ্ছে মুসলমানদের ভিতরে, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, করার পরে মুনাফিকি করছে, লিবাস আছে, পোশাক আছে, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু মুনাফিকি করছে। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়েছে, আল্লাহ রসুলের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, আল্লাহ রসুলের সাথে চলাফেরা করেছে, মারা যাওয়ার আগে ওসিয়াত করে গিয়েছে, ছেলেকে বলেছে আমি মারা যাওয়ার পরে রাসূলের পোশাক এনে যেন আমাকে দাফন করা হয়। মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে ছুটে এসেছে, আমার আব্বা বলে গিয়েছে আপনার একটি জামা দেওয়ার জন্য আল্লাহ রসুল দিয়েছে, কিন্তু সারা জীবন মুনাফিকি করেছে। মুনাফিকদের সর্দার ছিল। আল্লাহ রসুল যখন জিহাদের জন্য মানুষকে ডাকতো, তখন সে মানুষকে কুপরামর্শ দিয়ে ঠেকিয়ে রাখতো। কিসের জিহাদ? অযথা মৃত্যু হবে, ছেলে মেয়ে বউ বাচ্চা তারা এতিম হয়ে যাবে, বিধবা হয়ে যাবে, এগুলো দরকার নাই, অপাস্তে গিয়ে বলতো। আবার আল্লাহ রসুলের সামনে এসে বড় হাজে ছিল,
এমন ভাবে মুনাফিকি করতো আব্দুল্লাহ ইবনে উবাই। মারা যাওয়ার পরে আল্লাহ রসুলের কাপড় দিয়েছে, আল্লাহ রসুল গিয়ে জানাজা দিয়েছে, হা করেছিল মরার পরে, চোখ মেলানো ছিল। আল্লাহ রসুল গিয়ে দেখে যে হা করা রয়েছে, চোখ মেলানো রয়েছে। আল্লাহ রসুল বলে যে হা বুঝিয়ে দেও নাই কেন, চোখ বুঝাই দেও না কেন? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে বলে বোঝাতে পারে নাই, চেষ্টা করেছি কিন্তু হয় নাই। সাথে সাথে আল্লাহ রসুলের মুখ থেকে লালা মোবারক বের করে তার গালের ভিতরে দিয়ে চাপ দিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। চক্ষু চাপ দিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গালের ভিতরে তাহলে রাসূলের লালা ঢুকে গেল। তার শরীরে রাসূলের পোশাক দেওয়া হলো কবরের ভিতরে। আল্লাহ রসুল জানাজা পড়লেন। সর্বশেষ যখন ফিরে আসছেন আল্লাহ রসুল, সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। হে রাসূল, তুমি যে ব্যক্তির জানাজা পড়েছো, যে ব্যক্তির জন্য দোয়া করেছো, এমন ব্যক্তির জন্য আর কখনো তুমি জানাজায় শরীক হবে না, দোয়া করবে না। ওরা হচ্ছে মুনাফিক, তাদেরকে আমি কখনো ক্ষমা করব না। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে কালেমা পড়েছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, রাসূলের লালা তার শরীরে ঢুকলো, তিনি দোয়া করলেন। সেই ব্যক্তির ব্যাপারে যদি আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, এই মুনাফিক তার কবরের পাশে আর কখনো দাঁড়াবে না, তার জন্য দোয়া করবে না। এমন মুনাফিকি করে যারা মরবে তাদের জানাজায় তুমি উপস্থিত হবে না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। এমন আছে যে একবার নিষেধ করছে, আবার কিছুক্ষণ পরে দোয়া করতে পারে। একবার মনে করবে যে একবার দোয়া করেছি, কবুল হয় নাই, আরেকবার করি, কবুল হয় না, আরেকবার করি, এমন করতে থাকবে ৭০ মাররা। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন এমনকি দোয়া করতে করতে ৭০ বার দোয়া করলেও কবুল করব না। তাহলে কত বড় ভয়ঙ্কর মুনাফিকি। এজন্য এই ৩ শ্রেণীর অভ্যাস যাদের ভিতরে আছে, এই অভ্যাসগুলো ত্যাগ করার প্রয়োজন আছে না নাই? এই অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। তাহলে ৩ শ্রেণীর মানুষ যাদের ঈমান আমল দুটোই বাতিল হয়ে যায়, কিছু থাকে না। আর ২ শ্রেণীর মানুষ যাদের ঈমানটা কোনো রকম টিকে থাকে কিন্তু কোনো আমল কবুল হয় না, কোনো ভালো কাজ কবুল হয় না। এই ২ শ্রেণীর মানুষ হচ্ছে হারামখোর। ১ নম্বরে হারামখোর, ২ নম্বরে হচ্ছে বিদআতকারী, বিদআতি। যে ব্যক্তি বিদআত করে, হারাম খাচ্ছেন, হারাম খেয়ে রক্ত মাংস তৈরি করছেন, হারাম পোশাক পরছেন, আবার এসে নামাজ পড়ছেন। সমাজে এমন মানুষ আছে না সুদে করে টাকা লাগায়? আছে কিনা জোরে বলেন, আছে? ওই মানুষগুলো আবার মসজিদে আসছে না, নামাজ পড়ছে না? পড়ছে কিনা? তারা তো দেখছে ভালো কাজ করছি, কবুল হচ্ছে? কবুল হচ্ছে বলেন? কবুল হচ্ছে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহাম নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি ফাকানাতিন নারু আওলা বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহাম নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি ফাকানাতিন নারু আওলা বিহি। যে ব্যক্তি হারাম খেয়ে তার রক্ত মাংস তৈরি করবে, যে ব্যক্তি তার শরীরের ভিতরে হারাম ঢোকাবে, ওই দেহটা পশ্চিম কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসে বললেন, মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিম ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবিলুল্লাহু সালাতাহু মিন ইবাদি। অন্য হাদিসে বললেন, কোন ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড়কে ক্রয় করেছে। কয় দিরহাম? 10 দিরহাম। মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিম ফীহি দিরহামুন,
হারামুন লাম ইয়াকবালুল্লাহু সালাতাহুমা দামা আলাইহিম। 10 দিরহাম দিয়ে একটি কাপড় ক্রয় করেছে। ওই 10 দিরহামের ভিতরে 1 দিরহাম ছিল হচ্ছে হারাম। 10 দিরহামের ভিতরে 1 দিরহাম হারাম। আর কয় দিরহাম হালাল আছে? 9 দিরহাম। 9 দিরহাম তো হালাল, হালাল কিনা? তা হালালের পরিমাণ তো বেশি। এমন তো উচিত ছিল যে হালালের পরিমাণ বেশি, হারামের পরিমাণ সামান্য, চাপ দিয়ে ওটাকেও হালাল করে ফেলবে। এমন কি হয়? না। 1 কলস দুধের ভিতরে যেমন 1 ফোঁটা নাপাকি পড়লে টোটালটাই নষ্ট হয়ে যায় কিনা? ঠিক হারামের পাওয়ার খুব বেশি, খুব বেশি, যে 1 টাকা এসে 9 টাকাকে বাতিল করে দিচ্ছে। মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিমা ফীহি দিরহামুন হারামুন লাম্মা ইয়াকবালিল্লাহু সালাতাহুমা দামা আলাইহি। কোন ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় ক্রয় করেছে, ওই 10 দিরহামের ভিতরে 1 দিরহাম ছিল হারাম। ওই হারামটা মিশার কারণে ওই টাকা দিয়ে কাপড় ক্রয় করার পরে 1000 রাকাত নামাজ পড়লেও 1 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নাজাসাত লেগেছে, নাপাকি লেগেছে, ময়লা লেগেছে, কাপড়ে ধুলে পবিত্র হয়ে যাবে, পাক হয়ে যাবে, পরিষ্কার ক্লিন হয়ে যাবে। কিন্তু এমন ময়লা লেগেছে, হারাম ঢোকার কারণে এমন ময়লা লেগেছে, সারা জীবন ধুলেও পরিষ্কার হবে না। হবে? সারা জীবন ধুলেও পরিষ্কার হবে না। হারাম তো হারামই থেকে যাবে। আর নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত তো পোশাক পবিত্র হওয়া। পবিত্র হওয়া কিনা? পবিত্র হওয়া, পোশাক পবিত্র হওয়া। পোশাকটাই তো অপবিত্র, হারাম, কবুল হবে কি করে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের ভিতরে কিছু উদাহরণ দিয়ে বলেছেন, কিছু এক্সাম্পল দিয়েছেন। কথার ভিতরে কিছু এক্সাম্পল দিলে মানুষের বুঝতে সহজ হয়। সহজ হয় কিনা? এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। কিছু এক্সাম্পল দিলে বুঝতে সহজ হয়। যেমন বলেছি যে সারা রাত মাছ ধরছে, ডোলার তলা নেই, সকালবেলা একটাও পাবে না। এটা তো যে মূর্খ সেও বুঝবে কিনা? অনুরূপ ভাবে আল্লাহ রাসূল কিছু উদাহরণ দিয়েছেন একটি হাদিসের ভিতরে। তিনি বলছেন, যাকার রাজুলাই তিলুস সাফরা আশআসা ওয়া আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। দুনিয়ার কোনো এক প্রান্ত থেকে, পৃথিবীর কোনো এক স্থান থেকে কোনো ব্যক্তি ছুটে এসেছে কাবা শরীফে, উস্কো খুস্কো চুল, ধুলি ধূসরিত চেহারা। আগে তো মানুষ ঘোড়ার পেটে করে যেত, মরুভূমি ছিল, মরুভূমির ভিতর দিয়ে পাড়ি দিয়ে যেতে হতো, ময়লা হয়ে যেত, আবর্জনা লেগে যেত, ধুলাবালি লেগে যেত। সে কথাই বলছেন, কোনো প্রান্ত থেকে, দুনিয়ার কোনো এক প্রান্ত থেকে কাবা শরীফে ছুটে এসেছে, উস্কো খুস্কো চুল, ধুলি ধূসরিত চেহারা নিয়ে, কাবাকে সামনে করে নিয়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আল্লাহ আমাকে এটা দাও, সেটা দাও, জান্নাত দাও, আমাকে দুনিয়ায় শান্তি দাও, পরকালে মুক্তি দাও, আমার যারা আত্মীয় স্বজন মারা গিয়েছে তাদেরকে তুমি জান্নাত দাও। অথচ ওমাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম। ওই ব্যক্তির শরীরে নাপাক লেগে আছে, ওই ব্যক্তির শরীরের ভিতরে হারাম ঢুকে আছে, ওই ব্যক্তির পোশাকের ভিতরে হারাম ঢুকে আছে, ওই ব্যক্তির রক্ত মাংসের ভিতরে হারাম ঢুকে আছে। তাহলে এখন বলো, ওই ব্যক্তির দোয়া কবুল হবে কেমন করে? কবুল হবে? দোয়া করছে তো কাবার সামনে দাঁড়িয়ে, কবুল হবে? সামান্য সাধারণ মসজিদে তো না, কাবার সামনে গিয়ে মানুষের হক মেরে খেয়ে কাবার সামনে গিয়ে দোয়া করছে, সুদ খাচ্ছে, সুদের টাকা, ঘুষের টাকা, অফিসার ঘুষ না দিলে ফাইলে সিগনেচার করছে না। এমনও আছে যে আজান দিচ্ছে, তাড়াতাড়ি করেন, নামাজে যাব, নামাজের সময় হয়ে গেছে,
ঘুষ নিয়ে পকেটে রেখে দৌড়ে গিয়ে সামনের কাতারে গিয়ে নামাজ পড়ছে, কবুল হবে তো? হবে? কাবায় গিয়ে নামাজ পড়লে হবে? হবে না। বোন জমি পাবে নেওয়ার জন্য এসেছে ভাইয়ের কাছে, আসার পরে ভাই ধমক দিচ্ছে, চোখ রাঙানি দিচ্ছে, বোনের হক মেরে খাচ্ছে, বোনের হক, বোনকে ঠকিয়ে বোনের হক মেরে খেয়ে কাবা শরীফে গিয়ে হজ করছে, কবুল হবে তো? কবুল হবে? কবুল হবে না। এজন্য হারামের পেছনে ছোটা যাবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার আগেই তার রিজিক বাজেট করে রেখেছেন, আগ থেকেই লিখে রেখেছেন। যখন মায়ের গর্ভে এসেছে তখন লিখেছেন, মায়ের গর্ভে যখন একটি সন্তান আসে, যখন 120 দিন বয়স হয়, 4 মাস, 4 মাসে কয়দিন হয়? 120 দিন না? 3 × 12। যখন 120 দিন হয়, এই 120 দিন হওয়ার আগ পর্যন্ত ওই সন্তানের দেহের ভিতরে রূহ আসে না। অ্যাজ লাইক এজ এ ডল, একটা পুতুল থাকে, একটা গোস্তের টুকরা থাকে মাত্র, তখনও রূহ আসে নাই। 120 দিন পর্যন্ত, 4 মাস পর্যন্ত, 4 মাস পর্যন্ত কোনো মা টের পায় না যে আমার সন্তান নড়ছে, রূহ তো আসে না। যখন 120 দিন বয়স হয়ে যায়, 4 মাস বয়স যখন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন মায়ের গর্ভের ভেতরে। ফেরেশতাকে বলেন, ওই আমার ওই বান্দা বান্দির শরীরের ভিতরে রূহের ফুৎকার দাও। ফেরেশতা আল্লাহ তাআলার নির্দেশে রূহের ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চার দেহের ভিতরে রূহ প্রবেশ করে, সাথে সাথে ওই বাচ্চা তখন থেকে নড়াচড়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। فيكتب أجله ورزقه وعمله وشقي أم سعيد। রূহ আসার পরে আল্লাহ তাআলা বলেন, আমার ওই বান্দা বান্দির জন্য 4টি বিষয় লিখে রাখো। কয়টি? 4টি বিষয় লিখে রাখা হয় মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায়। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে ফায়াকতুবু আজালাহু ওয়া রিজকুহু ওয়া আমালাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। 1 নাম্বার হচ্ছে আমার ওই বান্দা বান্দি দুনিয়াতে আসার পরে কতদিন বাঁচবে, কত বৎসর, কত মাস, কত সপ্তাহ, কত দিন, কত ঘন্টা, কত সেকেন্ড, কত ন্যানো সেকেন্ড পর্যন্ত বাঁচবে, সব কিছু লিখে রাখা হয়। কত ন্যানো সেকেন্ড বাঁচবেন তাও লিখে রাখা হয়। শুধু তাই নয়, আমার ওই বান্দা কতটা শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে, কতটা শ্বাস ছাড়বে, কতটা শ্বাস ভিতরে ঢোকাবে, তাও লিখে রাখা হয়। ইসআল ওয়াইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এবং আল্লাহ তাআলা শুরু থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে দেখভাল করার জন্য, তাকে পরিদর্শন করার জন্য কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন। এজন্য আমরা যখন শ্বাস ছাড়ি, এই শ্বাস বের করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত রয়েছে। আবার শ্বাস ভিতরে ঢুকানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত রয়েছে। ওয়াইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ইন্নাহা নাফসুন তুআমুন। এজন্য আমরা যে নিঃশ্বাসটা ছাড়ছি, এটা যদি ভিতরে আর প্রবেশ না করে, তাহলে এটাই হবে আমাদের জন্য শেষ নিঃশ্বাস। ঠিক কিনা? বলে না অমুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শুধু তাই নয়, কতদিন বাঁচবে তাই নয়, ইদা কাদাল্লাহু ফায়াজআলহু, ইদা কাদাল্লাহু ফায়াজআলহু রিজাআল হাসানা, ইদা কাদাল্লাহু লিআবদিহি আন ইয়ামুতা বিআরদিন ফায়াজআল লাহু ইলাইহা হাজা। ওই ব্যক্তি কোথায় কিভাবে মরবে, কিভাবে মরবে, কোন জায়গায় মরবে, সেটাও মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় লিখে রাখা হয়। তাহলে আপনার আমার রিজিক তো ওই মায়ের পেটে থাকা অবস্থায় লিখে রাখা হয়েছে।
আপনার বাজেটে লিখে রাখা হয়েছে আপনি আপনার জীবদ্দশায় কতটা টাকা ইনকাম করবেন, কত লক্ষ টাকা, কত কোটি টাকা, কত হাজার টাকা ইনকাম করবেন, এটা লিখে রাখা হয়েছে। আপনার বাজেট থেকে, আপনি মনে রাখবেন, আপনার বাজেটে যে টাকাটা আছে ওই বাজেট থেকে একটা টাকা অন্যের পকেটে ঢুকবে না, অন্যর হবে না, সে টাকা আপনার পকেটে আসতেই হবে, ঠিক কিনা? সেই টাকা আপনার পকেটে আসবেই। তাহলে হারামের দিকে হাত বাড়ান কেন? আপনার বাজেটে যতটুকুন রিজিক আছে, যতটুকুন খাবার লিখে রাখা হয়েছে, ওই খাবারের একটা দানা দুনিয়ায় থাকা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। আপনার একটা দানা অন্য কেউ খেতে পারবে না, আপনারটা আপনাকেই খেতে হবে। আবার যখন একটা দানাও থাকবে না, তখন দুনিয়ার সকলে মিলেও একটা সেকেন্ডও আপনাকে বাঁচাতে পারবে না। পারবে নাকি? পারবে না। কারণ যদি আপনাকে বাঁচিয়ে রাখে তাহলে তো অন্যর খাবার গ্রহণ করতে হবে, অন্যর অক্সিজেন গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আপনার তো শেষ হয়ে গেছে, আপনার খাবার শেষ, আপনার সময়ও শেষ। কালো টাকার দিকে কেন হাত বাড়ান? আমার বাজেটে যেটা আছে সেটা আমার পকেটে আসবে। আপনি অতি লোভী হয়ে আপনি রাতারাতি লক্ষ টাকা ইনকাম করছেন হারাম ভাবে, আপনি কি না কি মনে করছেন, অথচ ওই যে লক্ষ টাকা ইনকাম করছেন ওই টাকাটা আপনার বাজেটের টাকা। আপনি যদি ধৈর্য ধরতেন, যদি ধৈর্য ধরে চেষ্টা করতেন সততার সাথে, ওই টাকাটা আপনার জীবদ্দশা আপনার পকেটে আসতোই, ওই টাকাটা আপনার পকেটে আসতোই। কেউ নিতে পারতো না, দুনিয়ার কারো সাধ্য নাই ওই টাকাটা নিবে। আপনার খাবারটা অন্য কেউ খাবে, দুনিয়ার কারো সাধ্য নাই। ইন্নার রিজকা ইয়াতলুবুল মারআ আকতার মা ইয়াতলুবুহুল মারআ। প্রত্যেকটা মানুষ রিজিক খোঁজে, খোঁজে কিনা? জোরে বলেন, প্রত্যেকটা মানুষ রিজিক খোঁজে কিনা? ইন্নার রিজকা ইয়াতলুবুল মারআ আকতার মা ইয়াতলুবুহুল মারআ। প্রত্যেকটা মানুষ যেমন ভাবে তার রিজিক খোঁজে, ঠিক অনুরূপ ভাবে তার বাজেটে যে রিজিকটা আছে ওই রিজিকটাও তাকে খোঁজে। সুবহানাল্লাহ, রিজিকটাও তাকে খুঁজে বের করে। এজন্য ধৈর্যের সাথে সততার সাথে চেষ্টা করবেন, হালাল পন্থায় আসবে, সেটা আপনার জন্য নিয়ামত হবে, সেটা আপনার জন্য বরকতময় হবে। কিন্তু হারাম ভাবে কোটি টাকা কামাই করেও আপনি শান্তিতে থাকতে পারবেন না। হারামে আরাম নাই, এ কথা কি সত্য নাকি মিথ্যা? 100% নাকি 99%? আপনি দেখছেন লাক্সারি গাড়িতে চলছে, বড় বড় অট্টালিকা করছে হারাম দিয়ে, আপনি মনে করছেন যে অনেক ভালো আছে। আসলে যে সে ভালো নাই তা কেউ জানে না, ওই ব্যক্তিই জানে যে সে ভালো নাই। তার ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে 24 ঘন্টা, কিন্তু দুনিয়ার কেউ জানে না, মানুষের সামনে প্রকাশ করে না। ভাবমূর্তি নষ্ট হবে, সম্মান নষ্ট হবে। আপনি আমি জানি না যে ওই ব্যক্তি খারাপ আছে, দেখা হলে কেমন আছেন? ভালো আছি, সবাই কয় ভালো আছি, তাহলে তো খারাপ কারো থাকার কথা না। যদি সত্য হতো, এটা মুখের কথা, যদি দেখা হলে ভালো আছি এই কথাটা যদি সত্য হতো তাহলে দুনিয়ায় কেউ অশান্তি। এজন্য হারাম খেলে আপনার যত ইবাদত করেন না কেন কবুল হবে না। তাহলে মায়ের গর্ভে থাকাকালীন 4টি বিষয় লিখে রাখা হয়। 1 নাম্বার হচ্ছে সে কতদিন বাঁচবে, এটা লিখে রাখা হয়। 2 নাম্বার হচ্ছে তার রিজিক, কতটুকু ইনকাম করবে, কতটুকু ভোগ করবে, সব লিখে রাখা হয়। 3 নাম্বার 4 নাম্বার আজকে আর বলতে পারছি না, বললে ব্যাখ্যা দিতে হবে। 3 4 নাম্বার কিছু কথা আছে, ব্যাখ্যা না দিলে প্যাস লাগে। 3 4 নাম্বার আজকে আর বলবো না। তাহলে 2 শ্রেণীর মানুষ বলেছিলাম যে তাদের ইমানটা কোন রকম টিকে থাকে। 3 শ্রেণীর মানুষ ইমানও থাকে না, আমলও থাকে না। 2 শ্রেণীর মানুষ ইমানটা কোন রকম নিবু নিবু করে টিকে থাকে, কিন্তু কোনো আমল কবুল হয় না। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ, যে ব্যক্তি হারাম খাচ্ছে, যে ব্যক্তি হারাম খাচ্ছে ওই ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না। 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি বিদআত করছে। আল বিদআতু হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন সামানিন নবী ফি আসহাবিহি। বিদআতের সংক্ষিপ্ত সংজ্ঞা হচ্ছে আল্লাহ রাসূল এবং সাহাবাদের জামানায় যে কাজগুলো তারা করে নাই, আমল হিসেবে, নেকির কাজ হিসেবে, সেই কাজগুলো নতুন করে কেউ আমলযোগ্য কাজ হিসেবে
নেকির উদ্দেশ্যে করাকে বিদআত বলা হয়। বিদআতের সংজ্ঞা কি বোঝা গেছে? এটা হচ্ছে বিদআত। বিস্তারিত আলোচনা সংক্ষেপে বলে দিলাম, সময় নাই। লা ইয়াকবালুল্লাহু লিইবাদিহিল মারউ লা ইয়াকবালুল্লাহু লিইবাদিহিল মাউতা ইল্লা ইবাদিহি ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলান আখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শুরাতু মিনাল আজিন। বিদআতকারীর ব্যাপারে আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি বিদআত করে ওই ব্যক্তির কোনো নামাজ, রোজা, হজ, যাকাত ওয়ালা উমরাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা উমরান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান, তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কিছুই কবুল করা হয় না। ওয়ালা জিহাদান, এমন কি জিহাদের ময়দানে গিয়ে নিজেকে শহীদ করে দিয়েছে, মনে করছে যে শহীদ হয়ে গিয়েছি। ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলান আখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শুরাতু মিনাল আজিন। এমনকি ওই ব্যক্তি যদি জিহাদ করে মারা গিয়েছে, তারপরে ওই ব্যক্তিকে জিহাদ শহীদ হিসেবে আল্লাহ তাআলার কাছে কবুল করা হয় না। আখরুজু মিনাল ইসলাম, এমনকি ওই ব্যক্তি ইসলাম থেকেই খারিজ হয়ে যায়, বের হয়ে যায়। কামা তাখরুজু শুরাতু মিনাল আজিন, এমন ভাবে বের হয় যে সে নিজেও টের পায় না। ওই যে দেখছে ভালো কাজ করছি, যে প্রথমে আয়াত বলেছি, দেখবে যে ভালো কাজ করছি অথচ কবুল হয় না, এমন ভাবে বের হবে নিজেও টের পাবে না। আটার খামি মারার জন্য, রুটির বানানোর জন্য আটা খামির করা হয় কি না? তখন যদি চুল পড়ে, চুল দেখেছে, চুল অবস্থায় খামির করবে নাকি চুলটা উঠিয়ে ফেলবে কিনা? চুল যখন উঠাবে, টান দিয়ে উঠাবে, উঠানোর পরে কি বড় ফাঁকা হয়ে যাবে নাকি ছোট্ট চোখেও ধরবে না, তাই কি না? ঠিক অনুরূপ ভাবে কামা তাখরুজু শুরাতু মিনাল আজিন, এমন ভাবে বের হবে সে নিজেও টের পাবে না। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো শুনলাম, এই 5 শ্রেণীর হতভাগা মানুষ, যে 5 শ্রেণীর ভিতরে 3 জন মানুষের ঈমান আমল সব কিছু পণ্ড হয়ে যাবে, আর 2 শ্রেণীর মানুষের ঈমানটা কোনো রকম টিকে থাকবে কিন্তু কোনো আমল কবুল হবে না। এই 5 শ্রেণীর হতভাগার কাতারে যেন আল্লাহ তাআলা আমাদের কাউকে শামিল না করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে কথাগুলো বলেছি কুরআন হাদিস থেকে, আমি সহ আমাদের সকলকে যথাযথভাবে আমল করা তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।